नमस्कार बंधुरा नतून एक रेसिपिर साथे आबारो एकबार कथा बोलते चले एलाम। এই গরমে সবাই কেমন আছো? আমরা তো খুব একটা ভালো নেই, তবে রেসিপির সাথে কথা বলতে এলাম। একটা পাতলা পাবদা মাছের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো দেখো নিয়ে নিয়েছি কতগুলো পাবদা মাছ। তো সেই মাছটাতে আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। যতটা ভালো তেল গরম হবে কড়াইয়ের সাথে মাছটা আটকে যাবে না। তো এইদিকে দেখো হলুদটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, লাল হয়ে যায়। আর এদিকে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা খুব সাবধানে করতে হয়। তো দেখো আমি কথা বলতে বলতে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো লাইক দাওনি, একটা লাইক দিয়ে দিও। তো দেখো ভালো করে মাছটার সাথে মশলাগুলো ম্যারিনেট করে নিতে হচ্ছে। তো হয়ে গেছে, 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। দেখো তেলের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম যাতে না ফোটে, তবে তারপরেও ফুটেছিল। এখন দেখো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই মাছটা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে, প্রচণ্ড পরিমাণে ফোটে মাছটা। এদিকে মশলাগুলো করে নেব। নিয়ে নিয়েছি আদা। এই প্রচণ্ড গরমে একটা পাতলা মাছের ঝোল খেতে দারুণ লাগে। তো এদিকে দেখো চাপা দিয়ে দিয়েছি, রান্না করছি মানে ভাজছি মাছটাকে। এদিকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি বেশি এই গরমে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। তো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। একটা দেখো টমেটোকে পেস্ট করে নেব। আর এদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। তা দেখো পুরো ধোয়া উঠছে তেলটা থেকে। এবার কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। আলুগুলো ভেজে নিচ্ছি, যেহেতু মাছটা আমার অনেকটা পরিমাণে আছে, তো তার জন্য আলুটাও অনেকটা বেশি নিয়েছি। আলুটা অপশনাল, তোমরা এই রান্নায় আলুটা দিতেও পারো নাও পারো, তবে এই গরমে পাতলা মাছের ঝোলটা খেতে টেস্ট হয়। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লাল করে আলুগুলোকে ভেজে নেব। হলুদটা দিয়ে দিলেও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো ভালো করে আরও একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর একটা যে টমেটো নিয়েছিলাম এটাকে দেখো আমি কেটে রেখে দিয়েছি, সেই টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। টুকরোগুলোও আলুর সাথে ভেজে নেব। দুভাবে এখানে আমি টমেটোটাকে ইউজ করেছি, তবে এইভাবেই করবে রান্নাটা। দুভাবে করলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। এদিকে দেখো আদা লঙ্কার যে পেস্টটা করা ছিল সেটাও ঢেলে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়, কারণ এরপরে বাকি মশলাগুলো দিতে বাকি আছে এখনও। তো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম টমেটো পেস্টটা। আদা টমেটো আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য পরিমাণে দিলাম। দেখো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই গরমে আমাদের বেশি রিচ খাবার খেতে কখনোই ভালো লাগছে না। তো এই ধরনের একটা পাতলা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম একটা পাতলা ঝোল যদি হয় তবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর যারা আমার ভিডিওটা দেখছো নতুন আসছো, যদি ভালো লাগে তারা আমার সাথে জুড়ে যেও। তো দেখো যত ভালো করে রান্না কষানো যাবে তার উপরে রান্নার টেস্ট নির্ভর করে। এবার দেখো আমি জল গরম করে রেখে দিয়েছি, গরম জলটা রান্নায় ব্যবহার করলাম। যতটা গরম জল ব্যবহার করে রান্নাটা করার চেষ্টা করবে, এতে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবার কড়াইয়ের গায়ে যে মশলাগুলো রেখে আছে সেইগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলের সাথে, আলুর সাথে।
এবার আমি চাপা দিয়ে দেব। একটু নুনটা কম হয়েছিল, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। দেখো আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল দেখো, আর হালকা একদম মশলা ব্যবহার করেছি, দেখতেই পেলে। তো দেখো মাছগুলো একটু নাড়াচাড়া করে দেখো নিলাম। এই মাছটা বেশিক্ষণ ঝোলে ফোটালে মাছটার টেস্টটা চলে যাবে। তা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, এবার সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসছো প্রথম, যদি মনে হয় যে চ্যানেলটার সাথে জুড়ে যাওয়া যায় অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে যেও, তবে আমার ভালো লাগবে। আর যদি মনে করো যে এই রেসিপিটা শেয়ার করা যায়, বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করে। তো চলো আজকে এখানেই শেষ করছি। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিওর সাথে কথা হচ্ছে।